ভোলা দৌলত খান উপজেলায় ১২ বছরের এক শিশুকে গণধর্ষণের মামলায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দৌলত খানের মেদুয়া ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহিম ও চরপাতা ইউনিয়নের মোহাম্মদ ফারুক। শনিবার ভোরের দিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালিকিন বাদশাহ জানান, বৃহস্পতিবার বিকেলে চরপাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামের দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। ওই দিন রাত আনুমানিক 8:45টার দিকে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করান প্রতিবেশীরা। ভুক্তভোগী শিশু তার পরিবারের মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা মা দিনমজুরের কাজে যাওয়ায় সে একাই বাড়িতে ছিল। বৃহস্পতিবার বিকেলে আনুমানিক 4টার দিকে বাড়ির সামনের রাস্তায় হেঁটে দোকানে যাচ্ছিল শিশুটি। রাস্তার পাশের পুকুরে মাটি কাটছিল আসামিরা। শিশুদের আসতে দেখে ধাওয়া করে ভুক্তভোগীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে বিবস্ত্র করে নির্যাতন করেন। পরে শিশুটি পাশের বাড়িতে এসে অস্বাভাবিক আচরণ করে পুকুরে পড়ে যায়। এরপর ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাসা করলে সে তাদের ঘটনার বর্ণনা দেন। পরিবারের লোকজন সহ স্থানীয়রা মিলে রাতে শিশুটিকে চিকিৎসার জন্য ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম শিকদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা গত শুক্রবার রাতে বাদী হয়ে দৌলত খান থানায় 2 জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। Thank you.